আমরা বালুচর প্রিমিয়ার লিগ 2022-এর শুভ উদ্বোধন করলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আপনারা দেখলেন এই মুহূর্তে ফিতা কাটা শেষ হয়েছে। অতিথিবৃন্দরা স্টেজে অংশগ্রহণ করেছেন এবং অতিথিবৃন্দরা আগামী নগরপিতা এবং সিলেট মহানগর আওয়ামী লীগের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী জনাব এরাজুল হক এরাজ ভাই। উপস্থিত আছেন লাইভে যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির। বিশ্ব সমাজসেবক, বিশ্ব সাংবাদিক ও সমাজসেবক ফজলুর রহমান বাবর ভাই। উপস্থিত আছেন ছাত্র ওয়ার্ড টুটিগড় ইউনিয়নের মেম্বার কাতারিয়া ভাই। উপস্থিত আছেন 5-6 সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার উপস্থিত আছেন সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তিলক দে পাটলুরা। উপস্থিত আছেন যাই হোক, আমরা এই মুহূর্তে মাঠে যাচ্ছি। আপনারা দেখছেন যে মাঠে এই মুহূর্তে খেলা উদ্বোধন হবে। উদ্বোধন খেলায় দুটি দল অংশগ্রহণ করবে। যে দুটি দল অংশগ্রহণ করবে তারা এখানে উপস্থিত আছেন এবং নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। আপনারা দেখেন যে তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। সিলেটের জনপ্রিয় মুখ আজাদুর রহমান আজাদ এবং প্রকৌশলী এজাজুর রহমান এজাজ। আমাদের আজকের খেলার সম্মানিত অতিথি মাঠে প্রবেশ করে বালুচর প্রিমিয়ার লিগ 2022 সফলের লক্ষ্যে আজ এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে দুটি দলের মাধ্যমে। ওদিকে ওদিকে আনা কা সবই লইয়া আগো ভাই একটু হাত মিলে তারা লোক আইউকা আমরা বড় ভাই বড় ভাই আমার নাম আমরা আসলে বক্তব্য বলে খেলাধুলা ওলার মাঠে যারা খেলছেন আমি দুজন ক্রিকেট প্লেয়ার ও সিলেটর এখান কিন্তু টেম্পল দিয়ে খেলছ আমি গিয়ে পুরস্কার দিছি অথবা আমি তার দ্বারা খেলা স্টার্ট দিচ্ছি কিন্তু একটা সুবিধা আছে কোথায় আছে বয়স আমার হাতে আছে যারা আছে যোগ করা খেলার বিভিন্ন ধারণা মানে তারা আছে এখন তো পৃথিবীর যারা 50 বছর মানুষকে তারা একটা ঠিক আছে 50 বছর 50টা কি করতে হবে এদের খেলতে হবে ফুটবলের খেলেন ব্যাডমিন্টনের খেলেন ক্রিকেট আছে খেলাধুলা হইলে গাড়ি একটা শরীর চর্চা মূল খাটি এই যাবৎ কালে করোনা মহামারীতে আমরা প্রায় 60 লাখ মানুষ মারা গেছে ঠান্ডা আছে এখন মতো রেকর্ডের 67 লাখ 57 লাখ কিন্তু আনরেকর্ডে গাড়ি মনে করা আরো বেশি আরো বেশি আমি উদাহরণে কইলাম এই 57 লাখ মারা গেছে একজন মানুষের কিন্তু স্পোর্টসের লোকে আসবে প্লেয়ার না শারীরিকভাবে যে সবচেয়ে বেশি ফিট আছে তার সবচেয়ে আগে বেশি সুস্থ হয়েছে আমি মোটাসোটা মানুষ যারা কিন্তু আমি শারীরিকভাবে খুব ফিট এখানে 100 ফুট তার আমি দিতাম পারি 17 সেকেন্ড আমার মনে হয় এখানে 17 সেকেন্ডে 100 ফুট হাঁটা আমার ক্রিকেট খেলার আবার টাইম
আমার যে সময় করোনা হয়েছিল তখন আমি ডেইলি 5,000 স্টেপ দিতাম হসপিটাল। এটা মূল কারণটা হলো শরীর যদি ঠিক থাকে করোনা কিছু করতে পারছে না। এটা উদাহরণ হলো গাড়ি প্রায় 60 লাখ মানুষ মারা গেছেন, এরকম মানুষের ক্রীড়াঙ্গনের কোনো মানুষ মারা গেছে। খেলাধুলার কোনো বয়স নাই, খেলাধুলায় জাতিতে শুনাইতে পারে, খেলাধুলায় দেশকে শুনাইতে পারে। খেলাধুলায় আজকে আমরা যারা ফুটবল খেলি সাইনবাদ আরও নাম সকলে শুনি, এরা দেশের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী যে দেশটা কিন্তু দেশের ঠান্ডা সেই হইতে পারবে। এরা এখানে মাঝে আইলে না শেখ হাসিনা খেলাতে যে মিলিয়া যত মানুষ বেশি বেশি তারা দেখা দেখতো না, এটাও বাস্তবতা। এটার মূল কারণটা হইল কিনা তারা এই দেশের এম্বাসেডার আরো বেশি বোঝা হইয়া পড়ে। সুতরাং আমরা যারা খেলাধুলা করি মূলত শরীর ঠিক রাখার লাগে, মন ঠিক রাখার লাগে, সব কিছু ঠিক রাখার লাগে খেলাধুলা আমি অর্গানাইজ করছি। আমি ধন্যবাদ দিই এই কারণে সন্তান আমারও দাওয়াত দিচ্ছেন, আমার বড় ভাইয়ের দাওয়াত দিচ্ছেন, আরও বড় ভাই আরও সব আছেন এখানে সকলের লিয়া খেলাধুলা যে দাওয়াত দিয়েছে সহজে ইনকাম নেওয়া যায় দুই জিনিস লই যারে আর তারাও মন মাসে কিন্তু পালা থাকবো। আর খেলাধুলার যে অন্যান্য সমস্যা আছে এই সমস্যা বলা মুশকিল সব দূরে আজকে উদ্বোধন করা ইনশাআল্লাহ ফাইনাল হই ফাইনাল তোমরা সকলে আমার ঠিক আছে সেসব ভাই দুর্গতা যেহেতু আমি খুব খুশি হয়েছি যে আমরা সোনার বাংলা এলাকায় সময়ে কিছুটা সুযোগ পাইয়া এই খেলার একটা আয়োজন করি। আর এই খেলাতে যারা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো উপস্থিত হয়েছে আমরা সৌভাগ্য করেছি। এটা সিলেটের সর্বমহলে সবাই চিনে। একটা ওয়ার্ডের বারবার অনেকবার বনিয়া বলা মুশকিল, অনেকবারই নির্বাচিত কাউন্সিল নিশ্চয় একটা গুণ, এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে বলে মানুষ বারবার ক্রীড়াঙ্গনে যার বিচরণ অত্যন্ত বেশি। দেখি যে অনেক কাউন্সিলর, কাউন্সিলরদের মধ্যে সবচেয়ে বেশি ক্রীড়াঙ্গনে যার বিচরণ আজাদুর রহমান আছে। রাজনীতির অঙ্গনেও যার বিচরণ অনেক সবাই জানেন, আলোচনা করার আমার মনে হয় দাবি রাখে। তো আমরা আজকে প্রধান অতিথিরে ওই এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই পুরো আয়োজন এখানে উপস্থিত হয়েছে। আর এখানে খেলার আয়োজক এই আয়োজনটা করেছেন, বাড়ি বাড়ি গিয়ে বাসা বাসায় গিয়ে দাওয়াত দিয়েছেন, মাঠ রেডি করেছেন, স্টেজ করেছেন, খেলার সমস্ত আয়োজন করেছেন। আয়োজকদেরকে আমি এলাকাবাসী হিসাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা। খেলায় যে সমস্ত দল অংশগ্রহণ করছে মন মানসিকতা নিয়ে যে খেলবে, খেলে জিতবে, খেলার নৈপুণ্য দেখাবে, ক্রীড়ামোদীদেরকে একটা আনন্দ দিবে, এই উদ্দেশ্যে যারা এখানে বিভিন্ন দল অংশগ্রহণ করছে সেই দলের ক্যাপ্টেন সহ দলের সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই যে এই অনুষ্ঠানটা আমাদের প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটা উদ্বোধন করে রেকর্ড করেছেন, প্রচার করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আগামী দিনে আমরা আমাদের আজকের প্রধান অতিথি আগামী দিনে আরও অনেক আকাঙ্ক্ষা আমাদের আছে, সেই আকাঙ্ক্ষাটাও যেন পূরণ হয়। সেই পূরণ হওয়ার সময় আমরা সকলে কাজ করি এই প্রত্যাশা রেখে আজকে এই খেলায় প্রধান অতিথি উদ্বোধন করেছেন। আজাদের পক্ষ থেকে উদ্বোধন হয়ে গেছে অলরেডি, এখন খেলাটা শুরু করবে। আজাদ কীভাবে করবে ভাই ওসাইডে বোলিং গো অতিথিবৃন্দ যারা আছেন ব্যাটিং এবং বোলিংয়ের মাধ্যমে উদ্বোধন হবে বালুচর প্রিমিয়ার লিগ 2022। এদিকে প্রকৌশলী এজাজ আহমদ ভাই আছেন, আর অন্যদিকে আছেন আজাদ ভাই। যাই হোক, বোলিং করলেন আজাদ ভাই এবং এজাজ ভাই ব্যাটিং করলেন। উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো আজকের এই শুভ অনুষ্ঠান। এখন খেলা শুরু হবে।
বালুচর প্রিমিয়ার লিগ 2022 শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রী জনাব হাজারুর রহমান আজাদ, কাউন্সিলর 20 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ। এখানে দুটি দল অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ, আপনারা এখন কোন কোন দল অংশগ্রহণ করেন, মানে কোন দুইটি দল? বালুচর স্ট্রাইকার আর বালুচর ওয়ারিয়ার্স আর বালুচর স্ট্রাইকার উদ্বোধনী অনুষ্ঠান। যাই হোক, দুটি দল অংশগ্রহণ করছে, আপনারা দেখছেন। বালুচর স্ট্রাইকার, আরেকটি দল আছে, আমরা অবশ্যই মাইকে অ্যানাউন্স হবে, আমরা শুনব। আপনারা যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিদায় নিচ্ছি, আমি আমিষুর সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত নিরাপত্তা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নামটা লাগলো আমরা তো বারবার সবাই খেলো